জীবনের সুদীর্ঘ ২৭ বছর জেলে অতিবাহিত করা নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস সেটাও চোখে দেখেনি। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একদিন তার কয়েকজন সহকর্মীকে বললেন, চলুন আজ শহরটা একটু ঘুরে দেখা যাক। দীর্ঘ সময় বন্দি জীবন কাটানোর পর নিজের শহরটি দেখতে কেমন হয়েছে স্বচক্ষে না দেখলেই নয়। সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের সব অলিগলি হাঁটলেন। হাঁটতে হাঁটতে একসময় যখন খুব ক্ষুধা লাগলো, তখন তিনি বললেন, সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ থাকে সেখানেই খেয়ে নিতে চাই। সাথে থাকা সহকর্মীরা তো অবাক। বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছুই নেই, ক্ষুধা লেগেছে, খেতে হবে। জেলখানার বিচিত্র খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এত সহজে মরব না। সবাই মিলে যখন টেবিলে খেতে বসেছেন, তারা দেখতে পেলেন দূরে বেশ বয়স্ক একজন ভদ্রলোক বসে আছেন। ওয়েটারকে ডেকে ম্যান্ডেলা বললেন, একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো আমার টেবিলে বসে খেতে। ভদ্রলোক আসলেন, এসে ম্যান্ডেলার পাশে চেয়ারটায় বসলেন। খেতে খেতে সবাই গল্প করছেন, কিন্তু পাশে বসা লোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে, চামচ থেকে খাবার প্লেটে এবং বাইরে পড়ে যাচ্ছে। ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন, আপনি মনে হয় অসুস্থ। লোকটি চুপচাপ রইলেন, কোনো জবাবই দিলেন না। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন, ওনার বিলটাও আমরা পরিশোধ করব। খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু সবাই লক্ষ্য করলেন লোকটি ঠিকমতো দাঁড়াতে বা হাঁটতেও পারছেন না। শরীরের কাঁপুনিটা অনেক বেশি। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন। সহকর্মীদের মধ্যে অন্যজন বললেন, এত অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ি পৌঁছাতে পারবেন তো? সহকর্মীর কথা শুনে ম্যান্ডেলা জানালেন, উনি অসুস্থ নয়। আমি জেলে যে সেলে বন্দি ছিলাম, উনি ছিলেন সেই সেলের গার্ড। প্রচন্ড মারধর করার পর আমার যখন খুব তৃষ্ণা পেত, পিপাসায় কাতর হয়ে যতবার পানি পানি বলে আর্তনাদ করতাম, ততবার উনি আমার সমস্ত শরীরে প্রসাব করে দিতেন। আজ আমি দেশের প্রেসিডেন্ট, সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার আমন্ত্রণ করেছি। তাই সেসব দিনগুলোর কথা মনে করে উনি একটু বেশি ভয় পেয়েছেন হয়তো। কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া তো আমার আদর্শের পরিপন্থী। তাই শাস্তির পরিবর্তে উনি ভালোবাসা দিয়েছেন। আমার মুখে বা শরীরে উনি প্রসাব করেছেন, ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি। আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট, তেমনি ওনারও প্রেসিডেন্ট। প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। মনে রাখবেন, শুধুমাত্র প্রতিশোধের মানসিকতা একটি সাজানো গোছানো রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে, আর সহনশীল মানসিকতা একটি আগোছালো রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে সুচারুরূপে তৈরি করতে পারে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।